অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করলো বাংলাদেশ ক্রিকেট দল। এই সুখবরটা প্রধানমন্ত্রী তারেক রহমান পেলেন পথের মধ্যে। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করেছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। সবার শরীর ভালো আছে তো? অভিনন্দন, কুশল বিনিময় আর শুভেচ্ছার এক পর্যায়ে কথা উঠল ক্রিকেটার তানজিদ তামিমকে নিয়ে। বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। He represents বাংলাদেশ, not বগুড়া। মাত্র কয়েক সেকেন্ডের এই কথোপকথন নিয়েই সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। ফোনের ওপাশে কে ছিল? গণমাধ্যম বলছে ফোনের ওপাশে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল। প্রশ্ন উঠল, হঠাৎ করেই তামিম ইকবাল তানজিদ তামিমের বাড়ি যে বগুড়া সে প্রসঙ্গে কথা তুললেন কেন? খোদ প্রধানমন্ত্রীর বাড়ি যে বগুড়া তার সাথে এই কথা বলার কি কোনো কানেকশন আছে? কেউ বলছেন এটা প্রধানমন্ত্রীকে তোষামোদী করা, কেউ আবার বলছেন তামিম ইকবাল হয়তো নিছক আনন্দের সঙ্গেই বলেছেন যে তানজিদ বগুড়ার ছেলে। তামিমের সাথে প্রধানমন্ত্রীর এই ছোট্ট কথোপকথনকে আমাদের সামাজিক আচরণের একটা উইন্ডো বা জানালা হিসেবে দেখা যায়। সার্বিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এখানে তামিম তোষামোদী করেছেন কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, বরং প্রশ্নটা অন্য জায়গায়। ক্ষমতাবান মানুষের সামনে দাঁড়ালে আমরা কেন প্রায়ই কোনো না কোনো ব্যক্তিগত কানেকশন খুঁজে বের করি? স্যার, আমিও আপনার এলাকার মানুষ। স্যার, অমুকও আপনার গ্রামের লোক। স্যার, ও কিন্তু আপনার জেলার ছেলে। স্যার, আপনার সঙ্গে আমার পরিচিত অমুক আছেন। অর্থাৎ কাজটা কি করেছে তার চেয়ে কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনার সঙ্গে আমার মিলটা কোথায়, কোন কোন দিক দিয়ে আমি আপনার কাছের মানুষ, ইত্যাদি ইত্যাদি। এটা শুধু রাজনীতিতে নয়, অফিসে, ব্যবসায়, প্রশাসনে, সামাজিক সম্পর্কেও আমরা এই সংস্কৃতির সঙ্গে পরিচিত। ক্ষমতার কাছাকাছি যেতে হলে যেন একটা নিজের লোক পরিচয় দরকার। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। প্রথমেই এত জটিল চিন্তা না করে ধরেই নিন যে প্রধানমন্ত্রীর সাথে তামিম ইকবালের যে কথোপকথন সেটা হয়তো তাদের পারস্পরিক সম্পর্কের স্বাভাবিকতার কারণেই হয়েছে। হয়তো তিনি শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে গিয়ে তানজিদের বগুড়ার পরিচয়টি সামনে এনেছেন। এতে প্রধানমন্ত্রী হয়তো ভাবতে পারেন যে বাহ, তার এলাকার ছেলেরা খুব ভালো করছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তরটা খেয়াল করুন। He represents বাংলাদেশ, not বগুড়া। তিনি বলেছেন বগুড়ার নয়, ও বাংলাদেশের ছেলে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ তিনি তানজিদ তামিমের স্থানীয় পরিচয়টাকে সরিয়ে জাতীয় পরিচয়টাকে সামনে এনেছেন। তার মানে একজন ক্রিকেটার যখন বাংলাদেশের জার্সি গায়ে দেয় তখন সে আর শুধু কোনো দেশের একটা নির্দিষ্ট জেলার বা বিভাগের প্রতিনিধিত্ব করে না, পুরো দেশেরই প্রতিনিধিত্ব করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কথা বা মন্তব্যে বাংলাদেশের ক্ষমতা ও পরিচয়ের সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা পড়া যায়। কারণ কারো সঙ্গে ক্ষমতাবান ব্যক্তির ব্যক্তিগত মিল আছে কিনা সেটা দিয়ে যদি তার মূল্য নির্ধারণ করতে হয় তাহলে সেটা রাষ্ট্রের জন্য ভালো সংস্কৃতি নয়। কেউ কেউ বলছেন ঘটনাটা একটা ফোনালাপের হলেও প্রধানমন্ত্রী এটা বুঝিয়ে দিয়েছেন যে এত সংকীর্ণভাবে চিন্তা করা একজন প্রধানমন্ত্রীর কাজ নয় এবং তোষামোদীর সংস্কৃতি তার পছন্দ নয়। এখানে শুধু একজন তামিম ইকবালকে তেলবাজ বলার আগে হয়তো আমাদের নিজেদেরকেও একটা প্রশ্ন করা উচিত। ক্ষমতার সামনে দাঁড়ালে আমরা নিজেরাও কি কখনো নিজের লোক হওয়ার চেষ্টা করি না? সবশেষে একটা প্রশ্ন জাগে মনে, ক্রিকেটার তানজিদ তামিমের এলাকার পরিচয় নিয়ে এমন মন্তব্য করার সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান কি আরো বড় কোনো বার্তা দিয়েছেন? তিনি কি এটা বোঝাতে চেয়েছেন যে তার নিজের বাড়ি বগুড়ায় হলেও প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর এখন তিনি পুরো বাংলাদেশের এবং সব মানুষের প্রধানমন্ত্রী? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো।